আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ফ্রেঞ্চ টোস্ট রেসিপি। জলখাবারে অথবা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাতেও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এটা ডিম আর দুধ দিয়ে আমি তৈরি করব। আসুন দেখে নেওয়া যাক একদম সহজে কিভাবে তৈরি করে নেওয়া যায়। সবার প্রথমে এখানে আমি 3টে কোয়ার্টার পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্লাইস পাউরুটি নিয়ে নিতে পারেন, তবে 3টে কোয়ার্টার পাউরুটি আমি এখানে নিয়েছি। নিয়ে কোয়ার্টার পাউরুটির যে সামনের দিকটা থাকে সেটা আমি এভাবে একটু কেটে ফেলে দেব। দেখতেই পাচ্ছেন একদম পিছনে যে কালো দিকটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি কেটে। দিয়ে এবার আমি এটা মাঝখান থেকে দুটো ভাগ করে নেব। মাঝখান থেকে এভাবে করে দুটো ভাগ করে নিচ্ছি। দেখুন একইভাবে আমি এখানে সবগুলোই দুই ভাগে ভাগ করে নেব। এখানে আমি 3টে পাউরুটি নিয়েছি। দেখুন একইভাবে সবগুলোই আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি, আর দিয়ে দেব 1 প্যাকেট আমল দুধের প্যাকেট। দেখুন আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করছি, আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন। খুব ভালো করে আমি গুঁড়ো দুধটা উষ্ণ গরম পানির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে দেব। খুব ভালো করে এটা মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি ডিম ব্যবহার করব। যেহেতু আমি এখানে 3টে কোয়ার্টার পাউরুটি নিয়েছি, তার জন্য এখানে আমি 2টো ডিম ব্যবহার করছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন এখানে প্রথমে আমি একটা ডিম ভেঙে দিলাম, আরও একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে চিনি। খুব ভালো করে এবার লবণ চিনিটা ডিমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে এটা যেন একদমই মিশে যায়, ঠিক এভাবে মেশাতে হবে। একবার আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটি। দেখুন খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিমের কোনো রকম এতে লাম্পস বা কিছুই নেই, একদম ভালো মতো এটা হয়ে গেছে। এবার যে পাউরুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো প্রথমেই আমি একদম নর্মাল কড়াইতে সেঁকে নিচ্ছি। কোনো রকম তেল ছাড়াই কিন্তু এটা একদমই হালকা করে একটু সেঁকে নিতে হবে। দেখুন আমি দুই পাশ একটু হালকা করে এভাবে একটু সেঁকে নিচ্ছি। এতে করে এগুলো খেতে আরও বেশি ভালো লাগে, তাই জন্য অবশ্যই করে চেষ্টা করবেন আগে এভাবে একটু সেঁকে নেওয়ার। দেখুন সেঁকে নিলাম, নিয়ে আমি এগুলো তুলে রাখলাম। নেওয়ার পরে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি দিয়েও ভাজতে পারেন, আমি সাদা তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। তেলটা গরম হতে হতে আমি যে পাউরুটিটা হালকা সেঁকে রেখেছিলাম সেটা নিয়ে ডিমের গোলার মধ্যে খুব ভালো করে এভাবে একটু কোট করে নেব। খুব ভালো করে করে নিতে হবে যাতে করে ডিম আর দুধটা খুব ভালো মতো এটা অ্যাবজর্ব করে নেয়। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে 3টে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একবার অবশ্যই এই রেসিপি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন। এই ফ্রেঞ্চ টোস্ট খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। দেখুন উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলে আমি নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি, সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন খুব ভালো করে আমি সবগুলোই করে নিয়েছি। নেওয়ার পরে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসব নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।